দেখার জন্য এসেছি এবং এটা সত্য তো কিছুটা আছে যে আমাদের ইঞ্জিনিয়ার বাবুরা যারা আধিকারিকরা বলেছেন কাজ করতে গিয়েছে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে সমীর রঞ্জন বর্মন মহোদয় এবং তার পরিবারের পক্ষ থেকে এই ট্রেনটা কাজের বাধা দেওয়া আছে যাতে না করা হয়। কী কারণে আমি জানি না, ওনার সঙ্গে কথা হয়নি, উনি বেরোননি। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে আগরতলা শহরে জল যন্ত্র থেকে মানুষকে মুক্তি করার জন্য স্মার্ট সিটি লিমিটেড যে প্রকল্প হাতে নিয়েছে এবং সারা শহরে বিভিন্ন প্রান্তে দেখবেন কাজ করছে, কভারডিং করছে, কোথাও কোথাও অসুবিধা হচ্ছে সেগুলি আমরা ওভারকাম করার চেষ্টা করছি। এখানে গত দুদিন আগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে জোর করে। তো আমরা আইনগত ব্যবস্থা নেব, যদি কোনো রকম কাজ করতে অসুবিধা হয়, বাধাপ্রাপ্ত হয়, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি যত বড় প্রভাবশালী ব্যক্তি। তো আমার আশা থাকবে শহরবাসী উন্নয়নের জন্য, শহরবাসীদের জন্য কিন্তু কোনো কিছু এই কাজগুলি করা হচ্ছে এবং যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলেন, তাদের আর উচিত সরকারকে সহযোগিতা করা, স্মার্ট সিটি সহযোগিতা করা, শহরবাসী কল্যাণের যে কাজগুলি হচ্ছে উন্নয়নের জন্য। তো আমার আশা থাকবে শহরবাসীর সঙ্গে উনিও যে সিদ্ধান্ত নিয়েছেন বন্ধ করে দেওয়ার জন্য বলেছেন, এটা থেকে তিনি সরে যাবেন সম্মানের সহিত, এটা আমরা আইনগত ব্যবস্থা করব। আজকে কোথায় থেকে কোথায় পর্যন্ত পরিদর্শনটা করা হবে? আমরা তো এই রোড সারাসরি কাজ চলছে, এখন রামনগর 3 নম্বরে যাবো, এখানেও এরকম একটা প্রবলেম আছে। আমাদের ডিএম সাহেব আছে, যিনি কমিশনার আমাদের বিশাল কুমার জি আছে আমাদের সঙ্গে, আমাদের আধিকারিকেরা আছেন, প্রকৌশলীরা আছেন। আমরা যাবো, যেখানে যেখানে অসুবিধা হয় আমরা জনগণের সহযোগিতা চাইব, ব্যক্তির সঙ্গে প্রতিষ্ঠানের কথা বলবো, যদি তারা না মানেন তখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজ কোনো অবস্থাতেই উন্নয়নের কাজ, সরকারি কাজ বন্ধ করা যাবে না। শহরে প্রায় এক যুগে ড্রেনের কাজ শুরু হয়েছে সারা শহরে, কতদিনের মধ্যে শেষ হতে পারবে এই কাজ? আমাদের তো টার্গেট মে মাসের মধ্যে স্মার্ট সিটি এই কাজগুলি শেষ করার কথা। তখন প্রাকৃতিক দুর্যোগ হয়, আজকে যদি সারাদিন রাত্রে বৃষ্টি হয় তাহলে কী করে কাজ করবে? চেষ্টা করা হচ্ছে যাতে বৃষ্টি যখন জলটাকে যত সম্ভব বের করানো যায় শহর থেকে। বিভিন্ন ড্রেনগুলি আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় আমাদেরকে পরামর্শ এবং নির্দেশ দেন। উনিও বলেন সারা শহরে সব জায়গা যাতে বৃষ্টির আগে যতটা সম্ভব কাজ সম্পন্ন করছে, যাতে মানুষের অসুবিধা না হয়। চেষ্টা করছি, আমাদের স্মার্ট সিটি খুব দ্রুতগতিতে কাজ চলছে এবং আমি বলবো যে খুব ভালো কোয়ালিটি মেনটেন করে কাজ করার চেষ্টা করছে। কিছু কিছু জায়গায় প্রভাবশালী ব্যক্তিরা তার নিজস্ব প্রভাব খাটিয়ে কাজ আটকানো, উন্নয়নের কাজ আটকানোর একটা থাকি কিছু কিছু লোকে, সেটা করার চেষ্টা করছি, কিন্তু আমরা এটা চেষ্টা করবো না। আমরা যে কোনো মূল্যে এই কাজগুলি সম্পন্ন করবো মানুষের স্বার্থে, পুরোবাসীর স্বার্থে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।